পরাজয় পরাজয় হায়দ্রাবাদের লজ্জাজনক পরাজয়। আজকে হায়দ্রাবাদ দিল্লির সামনে দাঁড়াতেও পারেনি। হায়দ্রাবাদকে জাস্ট খেয়ে দিছে মিচেল স্টার্ক। তিনি আজকে 5টি উইকেট পেয়েছে এবং কুলদীপ পেয়েছে 3টি উইকেট। এই দুইজন বোলার হায়দ্রাবাদকে জাস্ট খেয়ে দিছে। দেখেন আজকের ম্যাচে হায়দ্রাবাদ 163 রান করেছে। এই রানও করতে পারত না যদি অনিকেত বর্মা আজকে 74টি রান না করত, তাহলে হায়দ্রাবাদ 100 রানের আগেই অল আউট হয়ে যেত। দেখেন যে পিচে 200 রানও সেফ রান নয়, সে পিচে 163 রান করে জয় লাভ করা সম্ভব, কল্পনা করা সম্ভব। কল্পনা করাও পাপ, কল্পনা করাও মহাপাপ। দেখেন এ পিচে 164 রান টার্গেট দিয়ে জয় লাভ করবেন না, জয় লাভ করা সম্ভব না। তাই আজকে হায়দ্রাবাদ জয় লাভ করেনি। হায়দ্রাবাদ লজ্জাজনক পরাজয় বরণ করেছে। দিল্লি ব্যাটিংয়ে নামে তাদের দুইজন ওপেনার দুর্দান্ত অসাধারণ খেলেছে। ফাফ ডু প্লেসিস আজকে 50 করেছে এবং ম্যাকগার্ড করেছে 38 রান। এই দুইজনই পড়াই খেলা শেষ করে দিয়েছে। বাকি ব্যাটাররা শুধু জয় ছিনিয়ে এনেছে। দেখেন আজকে দিল্লি 7 উইকেটে জয় লাভ করেছে। যখন আইপিএল শুরু হবে তার আগে অনেকে ধরে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং হায়দ্রাবাদ ফাইনাল খেলবে। এই দুইটি দলের মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হবে। এই দুইটি দলের অবস্থা করুন, একেবারে করুন। মুম্বাই ইন্ডিয়ান্স 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই লজ্জাজনক পরাজয় বরণ করেছে। হায়দ্রাবাদ তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই হেরে গেল, মাত্র 1টি ম্যাচ জয় লাভ করেছে। দেখেন এবারের আইপিএলে যারা ভালো দল, যারা ভালোভাবে দল গঠন করেছে তারাই হেরে যাচ্ছে, তারাই লজ্জাজনকভাবে হেরে গেছে। কলকাতা তারা 2টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ জয় লাভ করেছে, 1টি ম্যাচ হেরেছে। তারাও এবারের আইপিএলে ভালো একটি দল গঠন করেছিল, কিন্তু তারাও হেরে যাচ্ছে। চেন্নাই সুপার কিংস তারাও ভালো ক্রিকেট খেলতে পারতেছে না। বিশেষ করে হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স এবারে আইপিএলে সবচাইতে শক্তিশালী দল। তাদের ব্যাটিং বোলিং একেবারে অসাধারণ, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে। অন্যদিকে হায়দ্রাবাদ গত বছর ফাইনাল খেলেছে, তারা এবারের আইপিএলে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই হেরেছে, তাও বাজেভাবে হেরেছে। 1টি ম্যাচ জয় লাভ করেছে। দেখেন হায়দ্রাবাদের ব্যাটিংয়ের অভাব নেই, বোলিংয়ের অভাব নেই, একেবারে দুর্দান্ত একটি দল, কিন্তু বাজে ব্যাটিংয়ের কারণে 2টি ম্যাচই হারল হায়দ্রাবাদ।